যদি মনে করুন অল্প স্বল্প কাজ করে আপনি ক্লান্ত হয়ে পড়ছেন, যদি আপনার সবসময় দুর্বলতা ভাব অনুভব করে, কাজ করতে গিয়ে অল্প স্বল্প কাজ করতে গিয়ে হাঁপিয়ে পড়ছেন, আপনার কখনো বুকে ব্যথার মতো সমস্যা হচ্ছে, মাথা ঝিমঝিম করছে, কখনো বা মাথা ব্যথার মতো সমস্যা হচ্ছে, আপনার সবসময় যদি হাতের পাতা এবং পায়ের পাতা ঠান্ডা হয়ে থাকে, আপনার ত্বকের রং যদি ফ্যাকাশে হয়ে যা থাকে, এই সমস্ত সিমটমগুলো যদি আপনার মধ্যে থাকে, তাহলে অবিলম্বে সিবিসি ব্লাড টেস্ট একবার করিয়ে নিন। সিবিসি কমপ্লিট ব্লাড টেস্ট, এই সিবিসি টেস্টের মাধ্যমে আমরা জানতে পারবো যে হিমোগ্লোবিনের পার্সেন্টেজ কত আছে, আমরা জানতে পারবো আরবিসি লোহিত রক্তকণিকার সংখ্যা কমে গেছে কিনা। দেখুন, আমাদের যখন আরবিসির পরিমাণ কমে যায়, হিমোগ্লোবিনের পার্সেন্টেজ কমে যায়, সেই সমস্যা থেকে অ্যানিমিয়া বা রক্তাল্পতা দেখা যায়। এমন কিছু খাবার বিষয়ে জেনে নেব, যে বলা ভালো এমন কিছু ভেষজ উপাদানের বিষয়ে আলোচনা করব, যে খাবারগুলো খাদ্য তালিকায় যদি যুক্ত করতে পারেন, তাহলে কি এই রক্তাল্পতার সমস্যাগুলো 7 থেকে 10 দিনের মধ্যে সমাধান হয়ে যাবে। চলুন ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, এই সমস্ত খাদ্যগুলো ডিটেলস জেনে নিন। আমাদের খাদ্য তালিকায় যে সর্বপ্রথম যেটা রেখেছি, যে ভেষজটি আমরা রেখেছি, সেটি হলো কুলেখাড়া। স্যাঁতসেঁতে জায়গাতে দীর্ঘদিন থেকে জল জমে থাকে, সেই সমস্ত জায়গায় কিন্তু এই কুলেখাড়া গাছ দেখতে পাওয়া যায়। দেখুন, কুলেখাড়া এমন একটা প্রাকৃতিক মূল্যবান একটা হার্ব, যে কোনো পদ্ধতিতে আপনি ব্যবহার করতে পারেন। যে কোনো 7 দিনের মধ্যে আপনার মধ্যে হিমোগ্লোবিন আরবিসির মাত্রা বেশ কিছুটা তারতম্য লক্ষ্য করতে পারবেন। তার কারণ এই কুলেখাড়ার পাতার মধ্যে আয়রন রয়েছে প্রচুর, এবং তার সাথে সাথে এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। আমরা যখন কোনো পেশেন্টদের আয়রন জাতীয় খাবার কথা বলি, খাদ্য তালিকাতে অবশ্যই লেবু যুক্ত করার কথা বলে থাকি। তার কারণ লেবুর মধ্যে যে ভিটামিন সি রয়েছে, সেই ভিটামিন সি ওই আয়রনের অ্যাবজর্পশন বাড়িয়ে দেয়। কিন্তু প্রাকৃতিক বরদান হিসাবে এই কুলেখাড়া এমন এক ধরনের গাছ, এর মধ্যে আয়রনে রয়েছে এবং তার সাথে সাথে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। তার ফলে এই কুলেখাড়া পাতার মধ্যে থাকা আয়রন সহজেই আপনাদের শরীরে অ্যাবজর্ব হতে পারে, এবং এই কুলেখাড়া পাতার মধ্যে ভরপুর ফোলেট অর্থাৎ ফলিক অ্যাসিডও রয়েছে প্রচুর পরিমাণে। তাই মিলেমিশে কুলেখাড়া পাতাকে আপনার খাদ্য তালিকাতে রাখতে পারেন যদি আপনার রক্তে আরবিসি পরিমাণ কম থাকে। কুলেখাড়া পাতা খাওয়ার সঠিক পদ্ধতি হলো, আপনি কিছু কুলেখাড়া পাতা সংগ্রহ করুন, সেগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে একটা মিক্সচার গ্রাইন্ডে বেস্ট বানিয়ে নিন, তারপরে জলের সাথে মিশিয়ে ছেঁকে নিয়ে সকালবেলায় খালি পেটে 1 গ্লাস খান। আর না হলে আপনি আর একটা কাজ করতে পারেন, কুলেখাড়া পাতা নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে সেগুলোকে জলের মধ্যে দিয়ে সেদ্ধ করে, জলের মধ্যে সেদ্ধ হয়ে যাবে পাতাগুলোকে ভালো করে চটকে নিয়ে ছাঁকুনি দিয়ে ছেঁকে নিয়ে সেই জুসটি কিছু লেবুর রস দিয়ে আপনি অবশ্যই খাওয়ার চেষ্টা করুন। দেখুন, এই কারণেই লেবুর রস ব্যবহার করা হয়। আপনি যখন কুলেখাড়া জলের মধ্যে সেদ্ধ করবেন, কুলেখাড়ার পাতার মধ্যে যে ভিটামিন সি ছিল, সেই ভিটামিন সি কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই বাইরে থেকে সেদ্ধ করে তার সাথে ভিটামিন সি অর্থাৎ লেবুর রস ব্যবহার করতে পারেন। বিটরুটের জুস আপনার এই অ্যানিমিয়ার মতো সমস্যার সমাধান করতে পারে। তার কারণ বিটরুটের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন, তার সাথে সাথে এর মধ্যে ভিটামিন সি রয়েছে, অনেক ম্যাঙ্গানিজ, ফোলেট, ভিটামিন বি12, প্রত্যেকটি উপাদান হিমোগ্লোবিনের পরিমাণ বা আরবিসির পরিমাণ বৃদ্ধি করতে সাহায্য করে। বিটগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিয়ে মিক্সচার গ্রাইন্ডে পেস্ট বানিয়ে নেন, এবং তারপরে সেই পেস্টের মধ্যে কিছু জল ব্যবহার করে ছাঁকুনি দিয়ে ছেঁকে সেই জুসটি আপনি খেতে পারেন। এছাড়া বিটকে আপনি টুকরো টুকরো করে কেটে নিয়ে জলের মধ্যে সেদ্ধ করে সেই জলটি ছেঁকে নিয়ে খেতে পারেন। তবে অবশ্যই মনে রাখবেন, বিটরুট সেদ্ধ করে খান, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তার মধ্যে লেবুর রস ব্যবহার করবেন। তার কারণ আগের মতনই যখন আমি কোনো খাবারকে সেদ্ধ করছি, রান্না করছি, তার মধ্যে ভিটামিন সি কিন্তু বিনষ্ট হয়ে যায়। পালং শাকও এমন একটি ভেজিটেবল, তার মধ্যে সমস্ত পুষ্টিগুণ রয়েছে, রক্তে হিমোগ্লোবিন লোহিত রক্তকণিকার পরিমাণ বৃদ্ধি করতে সাহায্য করে। দেখুন, পালং শাকের প্রচুর পরিমাণে আয়রন আছে, প্রচুর পরিমাণে ফোলেট আছে, প্রচুর পরিমাণে ভিটামিন বি12 আছে, ভিটামিন সি আছে। সবে মিলেমিশে পালং শাক একটি সমস্যার সমাধান দিতে পারে। দেখুন, পালং শাক স্যালাডের সাথে গ্রহণ করতে পারেন, পালং শাক আপনি ডালের সাথে ব্যবহার করতে পারেন, পালং শাকের জুস বানিয়ে খেতে পারেন। দেখুন, যেভাবেই খান না কেন, পালং শাক কিন্তু আপনার সমান উপকারী দেবে আয়রন ডেফিসিয়েন্সির জন্য। তো মনে রাখবেন, পালং শাক রান্না করবেন, তার মধ্যে অবশ্যই লেবু ব্যবহার করার চেষ্টা করবেন। খেজুর হলো আয়রন, ক্যালসিয়াম,
ম্যাগনেসিয়াম, ফোলেট, জিঙ্ক, ভিটামিন এ এবং ভিটামিন কে এর ভান্ডার। এবং কিশমিশ হলো আয়রন, এবং কিশমিশ হচ্ছে এমন একটা নিউট্রিয়াস ফুড, এতে সমস্ত ধরনের ভিটামিন, মিনারেলস, আয়রন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এই সমস্ত মিলেমিশে একাকার থাকে। অবশ্যই খেজুর এবং কিশমিশ আপনার রক্তের হিমোগ্লোবিন অবশ্যই বাড়বে। আরবিসি এবং বেদানা বা পমগ্রেনেট যে ফলটি রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ, লোহিত রক্তকণিকার পরিমাণ বৃদ্ধি করে, অ্যানিমিয়ার মতো সমস্যার সমাধান করতে পারে, সাহায্য করে। শুধু বেদানা বলে নয়, যে কোনো লাল রঙের ফল রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, প্রচুর পরিমাণে পটাশিয়াম, ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই, ভিটামিন কে এবং ফাইবার এবং ফোলেট, এবং তার সাথে আছে ফাইটোনিউট্রিক্যাল বা উদ্ভিজ্জ রাসায়নিক থাকে, যেগুলো সব থেকে গুরুত্বপূর্ণ এবং এগুলো রক্ত তৈরিতে দারুণভাবে সাহায্য করে, আপনার রক্ত অল্পতার সমস্যার সমাধান করতে পারে। এবং তার সাথে বেদানার মধ্যে রয়েছে অ্যাসকর্বিক অ্যাসিড, যে অ্যাসকর্বিক অ্যাসিড আপনার আয়রনের মাত্রাকে বৃদ্ধি করতে পারে, লোহিত রক্তকণিকা আরবিসির লেভেলকে ইমপ্রুভমেন্ট করতে সাহায্য করে। তাই অবশ্যই খাদ্য তালিকাতে বেদানা, পমগ্রেনেট আপনি যোগ করার চেষ্টা করুন। দেখুন, আপনি ডায়াবেটিকের পেশেন্ট হয়ে থাকেন তবে অবশ্যই বেদানা চিবিয়ে খাবার, আর যদি ডায়াবেটিক না থাকে সেক্ষেত্রে আপনি পমগ্রেনেটকে বেদানা জুস খাওয়ার চেষ্টা করবেন। তার কারণ বেদানার জুস করে খান, বেশি পরিমাণে আয়রন দরকার শরীরে প্রবেশ করবে। আমাদের শরীরে আরবিসি বা লোহিত রক্তকণিকা তৈরি হয় তো আয়রনের সাথে সাথে কপারের। আমাদের কপারের ঘাটতি মেটানোর জন্য অবশ্যই কপার বা তামার পাত্রে আপনি জল রেখে সেই সকালবেলায় সেই জল খেতে পারেন। এই পদ্ধতি যদি অবলম্বন করেন আপনার শরীরের কপারের ঘাটতি অবশ্যই কিছুটা মিটে যাবে। তবে অবশ্যই মনে রাখবেন, বেশ কিছু মানুষের কপার বা তামার সারাদিন ধরে জল রেখে খায়, সেক্ষেত্রে কিন্তু কপার অতিরিক্ত হয়ে যাবে, টক্সিসিটির মতো সমস্যা দেখা যাবে। সেই জন্য সারাদিনে একবার কপারের পাত্রে জল খেতে পারেন। এবং সারাদিনে যে রান্না বান্না করে খাচ্ছেন সেই রান্নার কড়াই অবশ্যই লোহার কড়াই রান্না করে খাওয়ার চেষ্টা করবেন, লোহার খুন্তি দিয়ে রান্না করার চেষ্টা করবেন। লোহার কড়াই এবং লোহার খুন্তি দিয়ে ব্যবহার করেন, লোহার মধ্যে থেকে আয়রন মলিকুলগুলো খাদ্যের মধ্যে প্রবেশ করে এবং আমাদের শরীরে প্রবেশ করে এবং আমাদের আয়রনের ডেফিসিয়েন্সি মিটাতে সাহায্য করে। আমাদের খাদ্য তালিকা অবশ্যই টক জাতীয় ফল অ্যাড করতে হবে। আগের খাবারগুলো যে আলোচনা করেছি সেখানে বলেছি, আমরা সারাদিনে যে সমস্ত খাবার খাই সেই খাবারের মধ্যে আয়রন শরীরে প্রবেশ করে। আয়রনকে বেশি মাত্রায় অ্যাবজর্ব করার জন্য আমাদের ভিটামিন সি এর প্রয়োজন। যে সমস্ত টক জাতীয় ফলে, প্রত্যেকটি টক জাতীয় ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। তাই অবশ্যই আপনি আমলকি রাখতে পারেন খাদ্য তালিকায়, যে কোনো প্রকারের সাইট্রাস ফ্রুট আপনি রাখতে পারেন। সাইট্রাস ফ্রুট বলতে পাতি লেবু রাখতে পারেন, আপনি মৌসাম্বি লেবু রাখতে পারেন, আমরা কমলা লেবু রাখতে পারেন, বাতাবি লেবু রাখতে পারেন। এছাড়া যে সমস্ত খাবারগুলো আয়রন রিচ ফুড হিসাবে, যেমন মনে করুন কচুর শাক, কলা ফুল, কলা তোড়, কাঁচা কলা, এই সমস্ত খাবারগুলো অবশ্যই খাদ্য তালিকায় যোগ করতে পারেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি বন্ধুদের মধ্যে ফেসবুক থেকে দেখছেন, পেজটিকে ফলো করে রাখুন, লাইক করে রাখুন। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণে আপনারা খেয়াল রাখবেন, আপনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।